শুনুন না, আজ যেটা বানাচ্ছি প্লিজ বানিয়ে ফেলুন আপনারা। ভালো লাগবে বানালে, দেখবেন খেতেও সুন্দর। আজ আমি একটা মানে থালি, না কি বলবেন, ব্রেকফাস্ট থালি বলতে পারেন, ইংলিশ ব্রেকফাস্ট বলতে পারেন, বা রাতেও খেতে পারেন। যদি এই ধরনের জিনিসগুলো থালায় থাকে আমাদের ভীষণই ভালো লাগবে। আর আমার তো মনে হয় সবাই পছন্দ করবে। তাই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্রোকলি আছে, বিনস আছে, গাজর আছে, আর একটু বেবি কর্ন আছে। কী ভাবছেন ব্রোকলি নেই? তা না থাকলে না থাকবে, এমন নেই যে খুবই জরুরি ব্রোকলি ছাড়া হবে না রেসিপিটা, এমন কোনো মানে নেই। কি বিনস নেই? না থাকবে। এখন যেহেতু বিনস গাজর আমার মনে হয় না যে কারোর ঘরে থাকবে না, বেশিরভাগ ঘরেই থাকে। বিনস, গাজর, কড়াইশুঁটি এই জিনিসগুলো এখন খুবই পাওয়া যায়, তাই চেষ্টা করবেন প্লিজ বানিয়ে নেওয়ার। আর এই মানে সবজিগুলো আমরা অনেক সময় অনেক কিছুতেই হয়তো খেয়ে অ্যাভয়েড করে থাকি, যে না না বিনস খাবো না, না না গাজর ভালো লাগছে না খেতে, কিন্তু এইভাবে যদি একবারে খান খুবই ভালো লাগবে। আর ব্রেকফাস্টে খেলে তো খুব ভালো লাগবে। প্রথমে আমি ব্রোকলিটাকে ছোট ছোট, খুব বড় আকারে কাটিনি, ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। আর এরপরে আমার গাজর, বিনস যেগুলো আছে না, সব কটা কেটে নেব। এখন কিন্তু গাজরগুলো খুব সুন্দর আসছে, তাই না? গাজরগুলো মানে একদম কচি গাজর, কালারটাও সুন্দর, অরেঞ্জ কালারটাও সুন্দর লাগে, কিন্তু এই কালারটা যেহেতু নতুন উঠেছে না শীতকালের, বেশ দেখতে বেশ সুন্দর, গাজরি কালার বলে লোকে, যে খুব ভাল লাগছে, দারুণ দেখতে গাজরগুলোকে। আর খেতেও, সত্যি কথা বলছি, যারা গাজর খেতে ভালোবাসে না তারাও মনে হয় এখন গাজর ভালোবাসবে, মানে ভীষণ একটুখানি রান্না করলেই সফট হয়ে যায়। বিনস, গাজর এই জিনিসগুলো খুব ভালো আছে, সারা বছর তো আমরা পেয়েই থাকি, কিন্তু একটা কথা বলি কি, যেই সময় যেটা খাই না সেই সময় সেটা কিন্তু আলাদা টেস্ট লাগে আমার মনে হয়। আমি হয়তো গরমকালেও খাবো বিনস, কিন্তু এই বিনস কিন্তু আপনি গরমকালে এই টেস্ট পাবেন না বিনসের বা গাজর। সারা বছর গাজর পাওয়া যায়, কিন্তু সারা বছরের টেস্ট, এখনকার টেস্ট আলাদা। আর আমার কাছে না অনেক দিন ধরেই ফ্রিজে, আমি জানি না আপনারা হয়তো আমার কোনো রেসিপি, আগের রেসিপি দেখে থাকবেন, সেই যে বানিয়েছিলাম সেই আমার কাছে না এই বেবি কর্নগুলো পড়েছিল, কিচ্ছু হয়নি, দেখুন পুরো ফ্রেশই রয়েছে, তাই ভাবলাম বেবি কর্নগুলোও দিয়ে দিই। এগুলোকে আমি একটু ব্লাঞ্চ করে নেব, একটু গরম জলে নিয়ে ভালো করে একটু নুন দিয়ে হালকা করে আমি একটু ফুটিয়ে নেব। কেন, অনেক বিশেষ করে বেবি কর্নটা, বিনসটা একটু সেদ্ধ, এখন তো গাজর না, আমি দেখলাম গাজরটা খুবই সফট হয়ে গেছিলো, গাজর বিনস লাগে না। আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো, আর ব্রোকলিটা সবার শেষে দেবেন, হ্যাঁ, কড়াইশুঁটি ব্রোকলিটা শেষে দেবেন, তাহলে কী হবে, ভালো মানে সেদ্ধ মানে অল্প সেদ্ধ হবে, খুব একদম নরম তুলতুলে হয়ে যাবে না। আর নরম তুলতুলে হলে এগুলোর খেয়েও কোনো মজা পাবেন না, একটা ক্রাঞ্চিনেস থাকবে না, তাহলে খেতে ভালো লাগে। সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এতদিন ধরে আপনারা রান্না করছেন, আপনাদের শিখিয়ে দিতে হবে না, আমি জানি আপনারা সবই জানেন। জাস্ট পদ্ধতিগুলো দেখাচ্ছি, একরকমভাবে আমি রান্না করি, এই জিনিসগুলো কাউকে এখন শিখিয়ে দিতে হয় না। কেন, এখনকার দিনে স্বাস্থ্য সচেতন মানুষ তো, আমার তো মনে হয় বিশেষ করে এই জিনিসগুলো, তো এই সিদ্ধ করে খাওয়ার জিনিসগুলো আমার মনে হয় কাউকে শিখিয়ে দিতে হয় না, যে কেমন করে কতটা সেদ্ধ করতে হতে হয়, কী পরিমাণে। আর সত্যি কথা বলছি, একান্তই যদি আপনাদের কাছে খুবই কমই সবজি থাকে, হয়তো গাজর আছে, একটু আলু নিয়ে নেবেন, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, কেটে নিয়ে একটুখানি মানে ভাপে দিয়ে তারপরে ফ্রাই করে নেবেন, খুবই সুন্দর লাগবে। আলু তো অন্তত থাকবে, আমাদের কাছে সাধারণত থাকে আলু জিনিসটা, ডাল আলু আমাদের ঘরে থাকেই সাধারণত, চাল ডাল আলুটা, এই তিনটে জিনিস আমাদের ঘরে থেকেই থাকে। এরপরে আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব, বাটার দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে গার্লিক,
গার্লিক ছাড়াও করতে পারেন, কিন্তু আমি গার্লিক দিয়েছি। বাটার আর গার্লিকের গন্ধটা যে এত সুন্দর আসছে না, আপনাদের কি বল, যখন নিজেরা করবেন তখন বলবেন যে হ্যাঁ এটা সত্যিই তাই। আর তার সাথে এটা এটা কিন্তু আরেকটু যদি আপনি গার্লিক কেন সবজি অনুযায়ী দেবেন, আমার একটু সবজি বেশি ছিল, গার্লিকটা আমার কম হয়ে গেছে, আরেকটু গার্লিক দিতে পারেন। সবজি যতটা থাকবে ততটা ওই, আর গার্লিকের টেস্ট সত্যি হচ্ছে বাটারের সাথে গার্লিকের টেস্ট অনবদ্য। আমি ভাবতে পারছি না, এত ভালো গন্ধ বেরোচ্ছিল। গার্লিকটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি আমার লাঞ্চ করে রাখা সবজিগুলোকে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। এইটার সাথে না আরেকটা জিনিসও একদিন আপনাদের দেখাবো, এই ধরনের সবজি দিয়ে আরেকটাও দারুণ জিনিস বানানো যায়, সেটা আপনাদের দেখাবো। এইভাবে আমি এইগুলো একটু হালকা সবজিগুলো ভেজে রেখে দেব, এবার একটু ভাজা হোক। এইদিকে আমি আর একটা জিনিস করে নেব, যেহেতু আমি একটা ব্রেকফাস্ট বলুন বা ডিনারেও যদি পারেন তো খেয়ে নেবেন, কোনো ব্যাপার না, এগুলো ডিনারেও খাওয়া যাবে। তার জন্য আমার একটু এর সাথে ব্রেড, রুটি বা রাইস কিছু দরকার। ব্রেডটাই ব্রেকফাস্ট হলে তো আমরা আর ভাত রাইস খাবো না, ব্রেডই দরকার। একটু ব্রেড সেঁকে নেবো, এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেবেন, মানে ভালো লাগে খেতে। আমি যেমন করে বলছি প্লিজ তেমন করে একবার করে দেখুন, ভালো লাগবে। একটু এপিট ওপিট করে বেশ একটু লাল লাল করে ভেজে ওপর দিয়ে বাটার দিয়ে দেবেন। ব্রেডের টেস্টটাই এত সুন্দর হয়ে যাবে না। তারপরে যদি গার্লিক বাটার চান, গার্লিক বাটার থাকে ওইটা দিয়ে দিতে পারেন, বা নিজেরা ঘরে গার্লিক বাটার বানিয়ে দিয়ে দিতে পারেন, সেটাও তো ব্রেডটার টেস্টটা দারুণ হয়ে যাবে। আমার কাছে গার্লিক বাটার ছিল না, সত্যি বলছি, যদি থাকতো না আমি গার্লিক বাটারটাই দিতাম। এইভাবে আমি বাটারটা লাগিয়ে দিয়ে নামিয়ে দেবো। এবার এই তাওয়াটার মধ্যেই আর একটা কী দরকার ব্রেকফাস্টে, যেটা হচ্ছে পোচ ছাড়া তো ব্রেকফাস্ট আমার মনে হয় ডিম ছাড়া ব্রেকফাস্ট করা উচিতও না। যারা একান্তই ডিম খান না তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা ডিম খান অবশ্য করে রোজ একটা করে ডিম খান। এবার এটা হয়ে গেল, ওপর থেকে একটুখানি আমি কাঁচা বাটার দিয়ে দিলাম, তাহলে বাটারের একটা সুগন্ধ এটার মধ্যে থেকে পাওয়া যাবে, আর বাটারের স্মেলটা সত্যি ভালো লাগবে। আর এর ভিতরে গোলমরিচ একটু দিয়ে দেবেন, গোলমরিচ আর নুন দিয়ে তো সেদ্ধই করেছি, যেহেতু বাটার গেছে বেশি নুন দেবেন না, একটু টেস্ট করে দেবেন। হ্যাঁ, যদি দেখবেন যে নুন একদম কম আছে তাহলে দেবেন। এরপরে আমি এর ভেতরে আর একটা জিনিস করে নেব, সসেজ ছাড়া তো ভাবতেই পাচ্ছি না মানে আমাদের ব্রেকফাস্টটা হবে ইংলিশ ব্রেকফাস্ট বা এই ধরনের ব্রেকফাস্টে যদি আপনি বা ডিনারে সসেজ খাবেন, কিচ্ছু হবে না। সসেজ খাওয়া একদমই ভালো খারাপ জিনিস নয়। আর এমনি তো হয়তো বাইরের থেকে অনেকে আমি দেখেছি চিকেনও যদি আপনি একটুখানি সেদ্ধ করে ফ্রাই করে নেন একটু নুন গোলমরিচ দিয়ে এটার সাথে, তাও ভালো লাগবে সসেজ যদি না পান। এভাবে আমি সসেজটা করে নিলাম। এখন কি বলুন তো, ছুটির মরশুম চলছে তো এইসবে খেতে ভালোই লাগে। তাহলে চলুন, আমার হয়ে গেল রেসিপিটা তৈরি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।